এখন এটা বুঝতে পারলি তো? হ্যাঁ হ্যাঁ বাবু, বুঝলাম। তা বাবু, আমি খবর পেলাম আমাদের পাশের গ্রামের জমিদার বাবু নাকি খালে জাল দিয়ে ইলিশ মাছ চাষ করবেন। তাই নাকি? খবরটা কখন পেলি তুই? ওই যে বাবু, আমার ওখানে কিছু গুপ্তচর রাখা আছে, তারাই আমাকে খবরগুলো এনে দেয়, আর আমি আপনার কানে তুলি। তা আমাদের খালে তো এমনিতেই ইলিশ মাছ আসে, তাহলে আমাদের আবার ইলিশ চাষ করবার কোনো দরকার আছে কি? হ্যাঁ, আপনি একবার ভেবে দেখুন, ইলিশ মাছগুলো আমাদের খালে কি জন্য আসে? তারা অন্য খালে যায় না কেন? কেন আবার? আমরা যে আমাদের খালে দৈনিক মূল্যবান মাছের খাবার ছড়াই, সেই খাবারগুলো তো খাওয়ার প্রয়োজন আছে নাকি? সেই কারণেই ইলিশ মাছগুলো আমাদের খালে আসে। তাহলে এটা ভেবে দেখুন বাবু, যদি আমরা জাল দিয়ে ঘরে ইলিশ মাছ চাষ করতে পারি, তাহলে আমাদের খালের ইলিশের এক একটা সাইজ কত বড় বড় হবে। কথাটা তুই ভুল বলিসনি নেপাল। আমি এ বিষয়ে আর একটু গভীরভাবে চিন্তা ভাবনা করি, আর গোপালকে নিয়ে একটা আলোচনায় বসতে হবে। তোর যুক্তিটা একেবারে ফেলনা নয়। ইলিশ মাছের সাইজ বড় বড় হলে সেই মাছগুলোকে দ্বিগুণ দামে বিক্রি করতে পারবো। ঠিকই বলেছেন বাবু। ব্যাপার গিন্নি, আজকে তোমার মনটা একটু খারাপ লাগছে। কিছু হয়েছে নাকি? কি আর হবে, এমনি মনটা সকাল থেকে একটু খারাপ। গিন্নি, কিছু হয়ে থাকলে আমাকে খুলে বলো। তোমার কি কিছু লাগবে? কি লাগবে সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তুমি ভেবে দেখো।